মানুষের স্বার্থে, মানুষের জন্য পঞ্চায়েত কাজ করছে। বিরোধীদের অভিযোগ, কাঁপাচাকলা অঞ্চলে যারা বিরোধী ভোটার তারা কোনো সরকারি পরিষেবা পায় না। কি আমরা বলবেন? চিকিৎসা ভাতা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা চিকিৎসা ভাতা দিচ্ছি মানুষকে। সাংসদদের কাছে কিছু চাইতে লাগে না। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চিন্তা করে কালকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কী উপহার দেব, তা আমাদের সাংসদও তাই। উনি সবসময় চিন্তা করেন যে তার সাংসদ এলাকায় কি কি কাজ উন্নয়ন করব। ওনাকে বলার আগেই উনি পরিকল্পনা বলে দেন যে আমি এটা ঠিক করে দেব। রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এসছে, কিন্তু কাঁপাচাকলা পঞ্চায়েতে দুয়ারে বেনারসি তার অনেক আগে থেকেই রয়েছে। আমরা চাই যেন আমাদের অঞ্চলের কোনো ছেলে মেয়ে অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়ে যায়। আপনার পঞ্চায়েতের ক্ষেত্রে 26-এর ভোটকে কেন্দ্র করে কোন কোন উন্নয়নকে পাখির চোখ করছেন? মাননীয় ওসি উত্তম সরকার মহাশয় চেষ্টা করছেন, অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, 24 ঘন্টা উনি সার্ভিস দিচ্ছেন। ভালো লাগছে যে প্রশাসনের এই রূপটা আমাদের কাছে ভালো লাগছে। জেঠিয়া থানাকে ধন্যবাদ যে তারা আমাদের সঙ্গে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সরকার যেটা দিচ্ছে, আমরাও পঞ্চায়েত থেকে প্রায় 60 জনকে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি নিজস্ব তহবিল থেকে। এটাকে আরও বাড়িয়ে আমরা পুজোর মধ্যে এটাকে আরও বাড়িয়ে আমরা তোলার চেষ্টা করব। বারবার বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মানুষকে আহ্বান করছি যে কোনো প্রয়োজনে, যে কোনো অসুবিধায় দ্বিধা করবেন না। পঞ্চায়েতটা আপনার নিজস্ব মনে করে আপনি পঞ্চায়েতের কাছে আসবেন। আমরা আপনাকে যতটুকুনি পারি আমরা হেল্প করব। আমরা প্রত্যেকটা মানুষের দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নমস্কার, হার্ড টক সঙ্গে শোভন। আজকে আমরা মুখোমুখি হয়েছি তৃণমূল কংগ্রেসের নৈহাটি ঋষি বঙ্কিম ব্লক 1-এর প্রেসিডেন্ট এবং কাঁপাচাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের সঙ্গেই রয়েছেন রবীন্দ্রনাথ নিয়োগী। নমস্কার রবিদা। আমরা দীর্ঘদিন ধরে এই কালের সুবাদে আমরা খবর করতে যখন গ্রামে আসি, তখন আজ বলে না, 2011-র আগে 1998 সাল থেকে যদি ভুল না বলি, যে মানুষটি এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় রাজনীতির ময়দান ছাড়েনি, তিনি এই অঞ্চলের তৃণমূল নেতা রবি নিয়োগী। আমরা আজ তার মুখোমুখি। পঞ্চায়েত প্রধান হিসাবে তিনি পরপর দুটো টার্মে তিনি পঞ্চায়েত প্রধান। আমরা প্রথমেই কয়েকটি বিষয় নিয়ে জেনে নেব। দাদা, পঞ্চায়েতে বিভিন্ন কাজ সব পঞ্চায়েতেই হচ্ছে, কিন্তু কাঁপাচাকলার ক্ষেত্রে স্পেশালি কোন কাজগুলোকে এগিয়ে রাখবেন, যেগুলোর জন্য আলাদা করে কাঁপাচাকলার নাম করতে হয়? কাঁপাচাকলা মূলত যেটা আমরা বিদ্যুতের যেটা অভাব ছিল সেটাকে পূরণ করেছি। বিদ্যুৎ, কোনো গলি নেই যে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, স্ট্রিট লাইট নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বজ্র নিষ্কাশনের যেটা বারবার আমাদের সরকার জোর দিচ্ছেন, সেইটা আমরা 2018 সালে আমরা এটাকে করেছিলাম। সেটা এখনও চলছে এবং খুব ভালো জায়গায় আছে। জেলা থেকেও আমরা প্রায় প্রথম স্থানের কাছাকাছি আছি। আরও ওটাকে বড় করার আমরা চেষ্টা করছি। যেটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেখানে কিছু কর্মসংস্থান হবে, যে বজ্র প্লাস্টিককে ওটাকে সেগ্রিগেশন করে সেটা থেকে দ্রব্য তৈরি হবে, সেটাও আমরা করছি। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এবং রাস্তাঘাট তো আমরা করেছি, রাস্তাঘাট ড্রেন পর্যাপ্ত পরিমাণে হয়েছে। এবং আমরা যেটা বিশেষ জোর দিচ্ছি মানুষকে ব্যক্তিগত পরিষেবায়, যেটা মানুষের নিত্য প্রয়োজন দরকার, সেগুলোর ক্ষেত্রে আমরা জোর দিচ্ছি। আমরা চিকিৎসা ভাতা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা চিকিৎসা ভাতা দিচ্ছি মানুষকে। আমরা পড়াশোনা করার জন্যে আমাদের অঞ্চলের কোনো মানুষ যাতে অর্থের অভাবে, বইয়ের অভাবে পড়াশোনা করতে না পারে, এইটা থেকে আমরা করার জন্যে আমরা প্রত্যেকটা গরিব ছেলে মেয়েদের আমরা বই কিনে দিচ্ছি বছরের প্রথমে। সারা বছর তাদের পড়ার খরচ চালাচ্ছি। কেউ যদি উচ্চশিক্ষার জন্য সাহায্যের জন্য আসছে, আমরা পঞ্চায়েতের বোর্ড তাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছি। আমরা চাই যেন আমাদের অঞ্চলের কোনো ছেলে মেয়ে
অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়ে যায়, এটা আমরা চেষ্টা করছি। রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এসছে, কিন্তু কাঁপাচাকলা পঞ্চায়েতে দুয়ারে বেনারসি তার অনেক আগে থেকেই রয়েছে। এই দুয়ারে বেনারসি বিষয়টা কি একটু যদি বলেন। এটা 2019 সালে আমাদের তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়, বর্তমান সাংসদ, উনি অনুপ্রেরণা দিয়েছিলেন যে গরিব মানুষকে, যাদের বিয়ে উপযোগী হয়েছে, তাদেরকে বেনারসি দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানানো। এবং আমরা সেই মতো আমাদের অঞ্চলে যত গরিব মানুষ আছে যারা সরকারি প্রকল্প রূপশ্রী নেয়, আমরা তাদেরকে একটা করে বেনারসি মিষ্টি দিয়ে এবং তাদেরকে আশীর্বাদ করি যে তাদের বিবাহিত যেন সুখের হয়। এটা হচ্ছে দুয়ারে বেনারসি। আমরা বাড়িতে গিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এটা দিয়ে আসছি, এবং সেটা 2019 সালে আমাদের বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের হাত দিয়ে আমরা এটাকে উদ্বোধন করেছিলাম। দুয়ারে বেনারসি কি এখনো চালু আছে? হ্যাঁ, এখনো চালু আছে, এটা চলবে, এটা যতদিন আমরা আছি এটা চালিয়ে যেতে হবে। হিন্দু এবং মুসলিম উভয়ের ক্ষেত্রেই হ্যাঁ, এটা প্রযোজ্য? সকল সম্প্রদায়কে আমরা দিই, সকল সম্প্রদায়কে আমরা দেওয়ার চেষ্টা করি। মানে ঠিক কিভাবে এটা ফলপ্রসূ হয়? এইটাও একটা বেনারসি বিয়েতে, আমাদের হিন্দুদের যেমন বিয়ে হলে একটা বেনারসি লাগেই, তা সেই গরিব মানুষকে যদি আমরা একটা বেনারসি কিনে দিতে পারি তাহলে তার উপকার হয়। একটা মুসলিমদেরও একটা বেনারসি লাগে, আমরা সেটা দিতে পারলে তাদের উপকার হয়। এটাই মানুষের স্বার্থে, মানুষের জন্যে পঞ্চায়েত কাজ করছে। এই কাজগুলোই তো মানুষকে পরিষেবা দিতে হবে, আমরা মনে করেছি। আমাদের সংসদের হাত দিয়ে আমরা সেটাকে চালু করেছিলাম 2019 সালে। গ্রামের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে রাস্তাঘাট একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। যেমন শিবদাসপুরের কিছু অঞ্চল রাস্তা তৈরি হচ্ছে রিসেন্টলি। তো আপনার এলাকায় রাস্তাঘাট কতটা ঠিকঠাক রয়েছে, বা আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে রাস্তাঘাট নিয়ে? ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর কিছু যেগুলো নতুন বাড়িঘরদোর হচ্ছে সেগুলোকে আবার নতুন করে, রাস্তা তো বন্ধ হবে না, কারণ মানুষ বাড়িঘরদোর করবে, তাদের রাস্তা হবে, সেই রাস্তাগুলোকে নতুন করে করতে হবে, আমরা সেগুলো করছি। আমাদের সাংসদ তার বিধায়ক থাকার সময়, সেই সময় তিনি প্রচুর টাকা দিয়েছিলেন আমাদের অঞ্চলকে। জেলা পরিষদ থেকে উনি কাজ নিয়ে এসেছিলেন, RIDF প্রকল্পে উনি আমাদের গ্রামে বড় বড় রাস্তা করে দিয়েছেন। এবং সর্বোপরি আমাদের বর্তমান বিধায়ক সনদ দে মহাশয়ও তার বিধায়ক কোটা থেকে আমাদের কাজ করার জন্য দিয়েছেন। কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আমাদের মোটামুটি রাস্তা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আমরা আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েত এলাকার রাস্তার কাজ আমরা শেষ করে ফেলবো। আমার পরের প্রশ্ন, যে এলাকার পুলিশ প্রশাসন আপনার এলাকায় কতটা সহযোগিতা করছে সামাজিকভাবে? কারণ এখন তো পুলিশের সংজ্ঞা বদলে গেছে। বেশ কয়েক বছর আমরা কোভিডের সময় দেখেছি। তো আপনার এলাকার পুলিশ প্রশাসন নিয়ে কি বলবেন, কতটা সদর্থক ভূমিকা পালন করছে? আমাদের আগে বীজপুর থানা ছিল, বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার জন্যে উনি থানা ভাগ করে আমাদের জেঠিয়া থানা করেছেন, এবং 3টে পঞ্চায়েত সেই জেঠিয়া থানার মধ্যে। বর্তমান এর আগের যিনি ওসি ছিলেন তিনিও খুব গ্রামের সঙ্গে মিশে ভালো কাজ করেছিলেন। বর্তমান ওসিও চেষ্টা করছেন মানুষের সঙ্গে মিশে মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার। খুব ভালো কাজ করছে জেঠিয়া থানা, প্রশাসনের দিক থেকে খুব ভালো কাজ করছে। মাননীয় ওসি উত্তম সরকার মহাশয় চেষ্টা করছেন, অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, 24 ঘন্টা উনি সার্ভিস দিচ্ছেন। ভালো লাগছে যে প্রশাসনের এই রূপটা আমাদের কাছে ভালো লাগছে। জেঠিয়া থানাকে ধন্যবাদ যে তারা আমাদের সঙ্গে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সামনেই বিধানসভা নির্বাচন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রত্যেকটা শাসক দলই তার নিজের নিজের এলাকায় উন্নয়নের ক্ষেত্রে আলাদা পাখির চোখ করে। তো আপনার পঞ্চায়েতের ক্ষেত্রে 26-এর ভোটকে কেন্দ্র করে কোন কোন উন্নয়নকে পাখির চোখ করছেন, বা কোন প্রাধান্যের বিচারে 1, 2, 3 কোনগুলো? আমরা যেটা রাস্তা ড্রেন বাদ দিয়েও আমরা যেটা মানুষের সামাজিক পরিবেশে যেটা লাগে, যেমন হচ্ছে চিলড্রেন পার্ক। আমরা 3টে গ্রামে, মানে পাল্লাদা, জোনপুর, চাদুয়া চাকলা, কাপায়, এখানে সব বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য চিলড্রেন পার্ক তৈরি করছি। আমাদের রোডে যেগুলো আমাদের
রোড যেটা ম্যাপ আছে সেইটাকে করে প্রত্যেকটা রোডে আমরা উপরে সেই এলাকার নাম দিয়ে বিভিন্ন ঋষি মনীষীদের নাম দিয়ে আমরা বোর্ড লাগিয়ে দিচ্ছি। এবং সর্বোপরি যেটা মানুষের বিশেষ চাহিদা সেটা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সরকার যেটা দিচ্ছে। আমরাও পঞ্চায়েত থেকে প্রায় 60 জনকে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি নিজস্ব তহবিল থেকে। এটাকে আরও বাড়িয়ে আমরা পুজোর মধ্যে এটাকে আরও বাড়িয়ে আমরা তোলার চেষ্টা করছি। সরকার তিরপল দিচ্ছে, আমাদের বিধায়ক তিরপল দিয়েছেন, সাংসদ তিরপল দিয়েছেন, তবুও যেটা বর্ষাকালে গ্রামের মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তিরপল। সেই তারপলিন আমরা আরও পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে কিনে আমরা মানুষকে বিলি করছি। আমরা বর্ষাকালে যদি কেউ ঘর রিপেয়ার করে দিচ্ছি মানুষের অল্প পয়সা দিয়ে, পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে যেসব বাড়িঘরদর ভেঙে যাচ্ছে তাদের বাড়িঘরদরগুলো রিপেয়ার করে দিচ্ছি। মানুষের ঘরে চাল না থাকলে আমরা মানুষকে চাল পৌঁছে দিচ্ছি। এবং বারবার বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মানুষকে আহ্বান করছি যে কোনো প্রয়োজনে, যে কোনো অসুবিধায় দ্বিধা করবেন না, পঞ্চায়েতটা আপনার নিজস্ব মনে করে আপনি পঞ্চায়েতের কাছে আসবেন। আমরা আপনাকে যতটুকুনি পারি আমরা হেল্প করব। আমরা প্রত্যেকটা মানুষের দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং মানুষকে আহ্বান করছি, আপনার কি সমস্যা আছে আপনি এটা পঞ্চায়েতে এসে আমাদেরকে জানান। আপনার এলাকার বিধায়ক এখন সাংসদ হয়েছেন, সাংসদের কাছ থেকে কি পেয়েছেন বা ভবিষ্যতে সাংসদের কাছে কি অ্যাপিল করেছেন? সাংসদের কাছে কিছু চাইতে লাগে না। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন এই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চিন্তা করে কালকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কী উপহার দেব, আমাদের সাংসদও তাই। উনি সবসময় চিন্তা করেন যে তার সাংসদ এলাকায় কি কি কাজ উন্নয়ন করব। ওনাকে বলার আগেই উনি পরিকল্পনা বলে দেন যে আমি এটা ঠিক করে রেখেছি। তা আমরা মনে করছি আমরা যেমন একটা পঞ্চায়েতের মাধ্যমে একটা নতুন করে খেলার মাঠ তৈরি করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন মন্দিরকে সংস্কার করে মানুষকে পাশে নিয়ে মন্দিরগুলোকে সংস্কার করার চেষ্টা করছি, মসজিদে সংস্কার করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন এলাকায় যেখানে মেলা বা বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে কমিউনিটি ল্যাট্রিন থেকে শুরু করে আরও অনেক কাজ করার চেষ্টা করছি। এবং যেটা বড় কাজ হচ্ছে আমরা সাংসদকে বলছি, সাংসদ তৎক্ষণাৎ যেটা যেখান থেকে করতে হবে, কি নবান্ন থেকে, কি পঞ্চায়েত দপ্তর থেকে, কি জেলা পরিষদ থেকে, উনি আমাদের হয়ে তদারকি করে সেগুলোকে করে নিয়ে আসছেন। বিরোধীদের অভিযোগ কাঁপাচাকলা অঞ্চলে যারা বিরোধী ভোটার তারা কোনো সরকারি পরিষেবা পায় না, কি বলবেন? এটা বিরোধীদের কালচার, এটা সর্বই মিথ্যা। আপনি আমার এলাকায় ঘুরে করতে পারেন। আমরা বিরোধী লোকেদের দেখলে তাদের কাজ আগে করে দিই। এবং এখানকার আমাদের কাপাচাকলা অঞ্চলের বহু বিরোধী মানুষ, আমাদের বলতে হয় না, বিরোধী মানুষকে বলে যে না কাপা পঞ্চায়েতে পরিষেবা পাওয়া যায় ভালো, এবং আমাদের পরিষেবা খুশি। এবং তার প্রমাণ আমরা বিভিন্ন নির্বাচনে পাচ্ছি। মানুষ আমাদের পাশে আছে, পরিষেবার জন্যই মানুষ আমাদের পাশে আছে, সাধারণ মানুষ খুশি। এবার আমরা চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ারের নিয়ম হলো আমি অপশন দেব, একটা আপনাকে বেছে নিতে হবে। সচিন তেন্ডুলকর না সৌরভ গঙ্গোপাধ্যায়? সচিন তেন্ডুলকর। বাবুল সুপ্রিয় না কুমার শানু? কুমার শানু। গার্গী চট্টোপাধ্যায় না ইন্দ্রাণী কুণ্ডু? না, ইন্দ্রাণী কুণ্ডু। রঞ্জিত কুণ্ডু না সুভাষ চক্রবর্তী? না, সুভাষ চক্রবর্তী। বিজেপি না সিপিএম? দুটোই সমান, খারাপের দিক থেকে দুটোই সমান। কংগ্রেস না সিপিএম? না, কংগ্রেস। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? না, দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রজন্মে করেছেন, এখন নবপ্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁপাচাকলার পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী না ব্লক প্রেসিডেন্ট রবি নিয়োগী? পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী। সাংসদ পার্থ ভৌমিক না সভাপতি পার্থ ভৌমিক, অর্থাৎ দমদম ব্যারাকপুর দলীয় সভাপতি পার্থ ভৌমিক না সাংসদ পার্থ ভৌমিক? সভাপতি পার্থ ভৌমিক। সাংগঠনিক দিক থেকে উনি খুবই এবং সেটা প্রমাণ হয়ে গেছে। ব্যারাকপুরে উনি সংগঠনকে অটুট রেখেছেন এবং সংগঠনকে বৃদ্ধি করেছেন। আমরা এতক্ষণ দেখছিলাম র্যাপিড ফায়ার রাউন্ড, হার্ড টক সঙ্গে শোভন। আমরা এতক্ষণ কথা বললাম
কাপাচাকলা পঞ্চায়েতের প্রধান এবং নৈহাটি ঋষিবঙ্কিম ব্লক 1-এর সভাপতি রবি নিয়োগীর সঙ্গে। ক্যামেরায় সুশ্বেতা ভট্টাচার্যের সঙ্গে শোভনলাল রাহা, এই কাল।